এই বৃষ্টি স্নাত লগ্নে আমরা আজকে স্মরণ করছি সেই শহীদদেরকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। কারণ এর জন্যই বারবার আমার এই কথাটা বলতে ইচ্ছে করছে যে ওরা আজকে স্বাধীনতা দিয়েছে বলেই আজকে আপনি আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু আপনারা কখনোই ভুলে যায়েন না যে ওই ছাত্রগুলোই আপনাকে আমাকে এই সুন্দর দেশটা উপহার দিয়ে গিয়েছে। আমরা জানি না তাদের যে স্বপ্ন সেগুলোকে সম্পূর্ণ আমরা পূরণ করতে পারবো কি না। তবুও আমি এমন একটা মনোরম পরিবেশে এসে ওনাদের কথা মনে পড়ে গেল যে আমরা আজকে বেঁচে আছি, তাই এত সুন্দর একটা মনোরম পরিবেশে অবস্থান করছি। কিন্তু তারা আজ কোথায়? তারা আজকে নেই। তারা চলে গেছে কবরের বাড়িতে, তারা চলে গেছে পরপারে। তা আমি সকলকে অনুরোধ করব যে সকলেই যেন আমরা তাদের যে স্বপ্নগুলো আছে তাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা তাদেরকে যেন ভুলে না যাই, তাদের নামগুলো যেন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকে পৃথিবীর পাতায়, পৃথিবীর ইতিহাসের পাতায়। তাই আমি পৃথিবীর প্রত্যেকটা ইতিহাসের পাতায় তাদের নামগুলো লেখার জন্য 18 কোটি বাঙালি আর সর্বোপরি 850 থেকে 800 কোটি মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই দেশ বিদেশে যে যেখানে আছেন, আপনারা ছাত্রদের আন্দোলন করতে গিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্ররা শহীদ হয়েছে তাদেরকে কখনো ভুলে যেন না যায়, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আমি আর তাদের কথা বলতে গিয়ে কষ্টকে ধরে রাখতে পারলাম না। কারণ আজকে আমাদের চৌডালা ইউনিয়নের তারেক নামে একটা ছেলে শহীদ হয়েছে। তাদের এখানে এসিল্যান্ড পর্যায়ে পুলিশ, এমনকি আমি নিজেও গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম সেই ইতিহাসটা আপনাদের কাছে একদিন তুলে ধরবো। আজকে আর সে কথাই না যাই। তো আমি প্রত্যেককেই বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন, তাদের জন্য দোয়া করবেন এবং তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।